হংকং স্টাইলের এই ম্যাঙ্গো পিলো প্যানকেকটি অনেক দিন ধরে চোখের সামনে ঘুরছিল, তো ভাবলাম এটা ট্রাই করা যাক। এমনিতেও বাসায় অনেক আম নষ্ট হয়ে যাচ্ছে, এত আম খেয়ে শেষ করা যাচ্ছে না। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই পেজ। চলে আসলাম আরেকটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক বেশি ভালো আছি। আমের সিজন শেষ হওয়ার আগে এই ম্যাঙ্গো পিলো প্যানকেকটি একবার বানিয়ে খাও, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে আমরা এখন রেসিপি ভিডিওতে চলে যাই। ফার্স্টে যে মেন ইনগ্রিডিয়েন্টস আম, সেটা হচ্ছে আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে হচ্ছে 2টা ডিম আমি রুম টেম্পারেচারে রেখেছিলাম। এটা এখন হচ্ছে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। সাথে হচ্ছে পরিমাণ মতো চিনি নিয়েছি। আর এখানে হচ্ছে আমি 4 টেবিলের মতো চিনি দিয়েছি। আর হচ্ছে আমের একটু জুস বের করে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিয়েছি। আর যেহেতু ম্যাঙ্গো প্যানকেক বানাবো, সাথে একটু ম্যাঙ্গো এজেন্সও দিয়ে দিয়েছি। ম্যাঙ্গো এজেন্সটা ম্যান্ডেটরি না, এটা হচ্ছে আমার বাসায় ছিল, তো ম্যাঙ্গোর একটু স্মেল স্ট্রং করার জন্য আমি দিয়েছি। দেন এখানে হচ্ছে আমি 1 কাপের মতো ময়দা দিয়ে নিয়েছি। এখন হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। হ্যান্ড ব্লেন্ডার বা হ্যান্ড উইক্স যে কোনো দিয়ে করতে পারো তোমরা। তো এখানে আমি 1/2 কাপের মতো দুধ দিয়েছি। দেন হচ্ছে এটার কনসিস্টেন্সি যখন এরকম হবে তখন বুঝবা বেটাটা ঠিক মতো হয়েছে। এখন হচ্ছে একটা ননস্টিকের প্যানে আমি হচ্ছে 1 চা চামচ করে নিয়ে দেন গোলাটা এভাবে ছড়িয়ে দিয়েছি, মানে পাটিসাপটা পিঠা যেভাবে বানায় সেরকম আর কি। তো একে একে করে আমার এরকম 1 কাপ ময়দা দিয়ে আমি 6টা পাটিসাপটার মতো রুটি বানিয়ে নিয়েছি। 1 চামচ ব্যাটার দিয়ে হালকা হাতে একটু ঘুরিয়ে নিলেই হচ্ছে অনেক সুন্দর করে রাউন্ড শেপ হয়ে যায়। দেন কয়েক সেকেন্ড রেখে দেন এরকম পাটিসাপটার মতো উপরেরটা একদম সফট হয়ে আসলে দেন আমি উঠিয়ে নিব। আর এভাবে একে একে করে আমি 6টা বানিয়ে নিয়েছি। আর নিচের সাইডটা হচ্ছে একটু অমসৃণ থাকবে আর উপরের সাইডটা একদম মসৃণ থাকবে। আর এখন হচ্ছে ভিতরের যে স্টাফিংটা হবে সেটার জন্য আমি 1 কাপের মতো হুইপ ক্রিম বিট করে নিয়েছি। এখানে তোমরা যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিম ইউজ করতে পারো, আমি ট্রপিক্যালটা ইউজ করেছি। হুইপ ক্রিমটা আমি একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি যেন আমার দিতে সুবিধা হয়। এটা না থাকলেও সমস্যা নাই, তোমরা চামচ দিয়ে করতে পারো। এখন হচ্ছে একটা পাটিসাপটা রুটির পিঠা নিয়ে আমি উপর থেকে একটু ক্রিম দিয়ে নিব। দেওয়ার পরে তার উপরে আমি কয়েক স্লাইস ম্যাঙ্গো দিয়ে নিব। দেন উপরে আবার একটু ক্রিম দিয়ে এটা হচ্ছে এখন ভাঁজ করে দিব, 2 পাশ থেকে 2টা ভাঁজ। দেন এই পাশ থেকে একটু একটু দিয়ে দেন আমি সিল করে দিব।